সুপ্রভাত সকলকে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করছি বিপিএসসি টিআরই 4-এর জন্য যে প্রস্তুতি, একদম গোড়া থেকে অল অ্যাবাউট বিপিএসসি টিআরই 4। তো এইখানে আমি একদম প্রথম থেকে শুরু করব এবং পুরো জিকে জিএস সিলেবাস তো কভার করবই, সেই সঙ্গে কিন্তু যে আমার যে সাবজেক্ট সেটাও কিন্তু আমি কভার করে দেব, এবং কিভাবে পড়তে হবে এবং কোন কোন জায়গায় জোর দিয়ে পড়তে হবে। কারণ এত হিউজ পরিমাণ ভ্যাকান্সি, এইখান থেকে যদি একটা চাকরি না বের করতে পারো তাহলে নেক্সট আবার কবে হবে কি হবে। ওয়েস্ট বেঙ্গলের কথা তো নিশ্চয়ই বুঝতেই পারছো, 18 মাসে বছর। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সুযোগটা কিন্তু হাতছাড়া করার কোনো জায়গা নেই। একটু ভুল হলেই কিন্তু এই সুযোগটা হাতছাড়া হতে পারে। সো খুব গোড়া থেকে শুরু করব এবং একদম বেসিক কিছু কোশ্চেন আসে আমার কাছে, যেখানে আমি বুঝেছি যে অনেকে হয়তো পরীক্ষা দিয়েছে বা পাস করেছে, কিন্তু একদম গোড়াটাই ঠিকঠাক নয়, মানে একদম খুব বেসিক লেভেলের কোশ্চেন আসে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি দেখব যে আমি মনে করছি যে বিপিএসসি টিআরই সম্পর্কে তোমরা খুব বেশি কিছু জানো না, এইরকম একটা জায়গা থেকে ধরে নিচ্ছি। যারা জানো প্রত্যেককে ওয়েলকাম, বাট যারা খুব একটা ভালো স্বচ্ছ ধারণা নেই বিপিএসসি সম্পর্কে, তাদের কথা মাথায় রেখেও কিন্তু আমি ক্লাসগুলো করব, একদম গোড়া থেকে শুরু করব। ঠিক আছে? তো আজকে আমরা বিপিএসসি টিআরই সম্পর্কে জানবো, সেটা হচ্ছে অল অ্যাবাউট বিপিএসসি টিআরই। এইবার এই যে বিপিএসসি টিআরই 4 টিআরই 3 এই বলছে, এটা কি বেসিক্যালি, এই বিপিএসসিটা কি? বিপিএসসিটা আর কিছুই নয়, বি ফর বিহার পাবলিক সার্ভিস কমিশন। প্রত্যেকটা স্টেটের একটা পাবলিক সার্ভিস কমিশন আছে, আমাদেরও হচ্ছে ডাব্লিউবি পিএসসি পাবলিক সার্ভিস কমিশন। তো সেইখানে একটা সরকারি সংস্থা, যে সংস্থা সরকারি কর্মচারী নিয়োগের জন্য বিভিন্ন পরীক্ষা নেয়। যেরকম আমাদের পিএসসি ডাব্লিউবিসিএস নেয়, সেই সঙ্গে আরও অন্য অন্য এক্সাম নেয়। যেরকম টিচারের ক্ষেত্রে যদি বলি, সরকারি স্কুলের যেগুলো টিচার সেগুলো কিন্তু আমাদের পিএসসি নেয়। জানো যে পিএসসিতে একটা ভ্যাকান্সি বেরোনোর একটা কথা চলছে, খুব স্বল্প, মানে যে সরকারি স্কুলগুলো সেইগুলোতে যে টিচার নেয়। তো এই রকমই কিন্তু বিহারের যে শিক্ষক নিয়োগ হয় সেইটা বিপিএসসি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশন, যে সরকারি সংস্থা, সেইটা বিহার সরকারকে স্কুল শিক্ষক নিয়োগের যে পরীক্ষা সেটা নিয়ে দেয়। সেটার নাম কি? টিআরই। টিআরই হচ্ছে টিচার রিক্রুটমেন্ট এক্সাম। অর্থাৎ এই যে টিআরই কথার অর্থই হচ্ছে টিচার রিক্রুটমেন্ট এক্সাম, টিআরই যেগুলো দেখছো। তাহলে এইটুকুটা ক্লিয়ার। নেক্সট আসে হচ্ছে এই যে টিআরই 1, 2, 3, 4 এগুলো যে বলছে, টিআরই 1.0, 2.0, 3.0, 4.0, এগুলো কি? এগুলো আর কিছুই নয়, যে শিক্ষক নিয়োগের যে বিভিন্ন ধাপ, প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ, তৃতীয় ফেজ, এইরকমটা। দেখো টিআরই 1 হয়ে গেছে, টিআরই 2 হয়ে গেছে, নিয়োগও হয়ে গেছে, টিআরই 3 কিন্তু এক্সাম চলছে, যে রিসেন্ট চলছে এবং শেষ হবে। তো এই টোটাল 3টে ধাপ কিন্তু প্রায় কমপ্লিট, হয়তো আর 1 মাসের মধ্যে রেজাল্ট দিয়ে নিয়োগ হয়ে যাবে টিআরই তে। আমাদের টার্গেট কোথায়? টিআরই 4। এবং টিআরই 4-এ যেহেতু হিউজ পরিমাণ ভ্যাকান্সি, তো প্রায় 2,17,000 ভ্যাকান্সি, মানে ভাবতে পারছো। তো এইখানে যদি তুমি হাতছাড়া করো, তুমি ওয়েস্ট বেঙ্গলে কোথায় 5,000, 6,000, মানে 2,000 ভ্যাকান্সি বেরোয় না, তো সেইখানে 2,70,000 ভ্যাকান্সি, এইখানে যদি তুমি হাতছাড়া করো। এবার টিআরই 5.0 আসবে, কিন্তু সামনে বিধানসভা ভোট কবে আসবে, কি হবে, আদৌ সরকার চেঞ্জ হয়ে যাবে কিনা, পরিস্থিতি কি হবে। কারণ টিআরই 3 দেখো সেই কত আগে হওয়ার কথা ছিল, পরীক্ষাটা ডিলে হয়ে গেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে পাখির চোখ কিন্তু একদম টিআরই 4। এইখান থেকে এতগুলো ভ্যাকান্সির মধ্যে একটা কিন্তু তোমাকে সিট নিতেই হবে। আর এত ভ্যাকান্সির মধ্যে যদি একটা সিট না নিতে পারো তাহলে তো, কারণ একে তো প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হয়ে গেছে, এবার শুধু কম্পিটিশন বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে বেঙ্গল, ইউপি আর মধ্যপ্রদেশের ছেলে মেয়ে। বিহারের যেগুলো ভালো ছেলে মেয়ে মোটামুটি তারা সবাই প্রত্যেকে চাকরি পেয়ে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে কিন্তু টিআরই 4টাকে যে কোনো প্রকারেই কিন্তু তোমাকে ধরতে হবে। এইটা যদি ছুটে যায় তাহলে আবার নেক্সট কবে আসবে ঠিক নেই। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে এই যে টিআরই 4,
হ্যাঁ, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, চাইলে সেখানে যুক্ত হতে পারো। যে কোনো টিআরই সম্পর্কিত বা বিহার বা আদার স্টেটের যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট তুমি কিন্তু সেখানে পেয়ে যাবে, এবং প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে কিছু না কিছু হেল্প তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এইবার আসা যাক টিআরির মাধ্যমে কি কি শিক্ষক নিয়োগ হয়। টিআরির মাধ্যমে কি কি শিক্ষক নিয়োগ হয়? প্রথমত, টিআরির মাধ্যমে কিন্তু সমস্ত লেভেলের শিক্ষক নিয়োগ হয়। টিআরির মাধ্যমে খালি 9, 10, 11, 12 নিয়োগ হচ্ছে এরকমটা নয়। টিআরির মাধ্যমে হচ্ছে প্রাইমারি অর্থাৎ ক্লাস 1 to 5, আপার প্রাইমারি অর্থাৎ ক্লাস 6 to 8, এবং ক্লাস 9, 10 সেকেন্ডারি, ক্লাস 11, 12 হায়ার সেকেন্ডারি। এই প্রত্যেকটা ফেজে, এই যে টোটাল যে 4টে ফেজ দেখো, 1, 2, 3, 4, এই 4টে লেভেলের শিক্ষক কিন্তু এইখানে নিয়োগ হয়। বোঝা গেল? এইবার আসা যাক যে এই যে শিক্ষকগুলো নিয়োগ হচ্ছে এর এলিজিবিলিটি কি, মানে কি কি যোগ্যতা লাগে। প্রথম কথা, প্রাইমারির জন্য জানো যে তোমার ডিএলএড লাগবে, কিন্তু শুধু ডিএলএড হলেই হবে না, এইখানে যেটা লাগবে হচ্ছে সিটেট। সিটেট হচ্ছে পেপার 1, এইটা তোমাকে কোয়ালিফাই করতে হবে। বোঝা গেল? এইবার আপার প্রাইমারির ক্ষেত্রে সিটেট পেপার 2 তোমাকে কোয়ালিফাই করতে হবে। বুঝাতে পারলাম? এবং এই যে যে ক্লাস 9, 10 তোমরা যে এস্টেট দিয়ে আসি, এস্টেট পেপার 1 হচ্ছে 9, 10 এর ক্ষেত্রে, আর এস্টেট পেপার 2 হচ্ছে 11, 12 এর ক্ষেত্রে। এখানে তো বিএড লাগবেই, এইটা বিএড ডিএলএড দুজনেই দিতে পারবে যদি সিটেট পাস থাকে। এইটাতে তোমার ডিএলএডই লাগবে। এরা ডিএলএড যারা আছো এই প্রাইমারি আপার প্রাইমারি দুটোই দিতে পারবে। বিএড যারা সাবজেক্ট কম্বিনেশন হচ্ছে তারা প্রাইমারি ক্লাস 9, 10, 11, 12 সবগুলোই এই 3টে দিতে পারবে। বোঝা গেল? সেই সঙ্গে লাগবে কি, সিটেট পেপার 1 বলে দিলাম, আর এটার জন্য পেপার 2। এইটুকু যদি যোগ্যতা থাকে তবে গিয়ে তুমি এই যে বিপিএসসি টিআরির যে এক্সাম সেইটাতে সরাসরি বসতে পারবে। তোমার যদি এস্টেট বা সিটেট যদি না থাকে তাহলে টিআরিতে তুমি বসতে পারবে না। সেই জন্যই কিন্তু আমরা প্রত্যেকেই গিয়ে কিন্তু এস্টেট দিয়ে আসলাম, এস্টেট কোয়ালিফাই করেছি। এইবার দ্বিতীয় ধাপ, এই পিএসসি টিআরিতে আমরা যেতে পারবো। যদি আমার কাছে সিটেট না থাকে তাহলে শুধু বিএড দিয়ে কিন্তু এই টিআরিতে আমরা যেতে পারবো না। পরিষ্কার বিষয়, এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই। তোমাকে অনেকে বলছে পার্সুইং আছি, আমি কি টিআরই দিতে পারবো? আরে বাবা, টিআরই দিতে গেলে সবার প্রথমে লাগবে সিটেট বা এস্টেট পাস। তো এইটা কিন্তু বুঝতে হবে, তোমাকে এই যোগ্যতা অর্জন করলে তবে তোমার দরজাটা খুলবে হচ্ছে এই বিপিএসসি টিআরই 4 এর জন্য। এইটুকু পরিষ্কার। এইবার আসা যাক টোটাল মার্ক কত। টোটাল নাম্বার হচ্ছে 150 মার্কের এমসিকিউ বেস কোশ্চেন হবে। ঠিক আছে, টোটাল প্রত্যেকটাতে কিন্তু 150, কোনো আলাদা এই প্রাইমারির জন্য আলাদা, আপার প্রাইমারির জন্য আলাদা এরকম কিন্তু রাখি। প্রত্যেকটা এক্সাম প্যাটার্ন সেম। 150 মার্কের এমসিকিউ। টাইম কত? 2 ঘন্টা 30 মিনিট। এবং মোড অফ এক্সাম হচ্ছে অফলাইন। তোমরা যেমন স্টেট অনলাইনে দিয়ে আসলে, বিপিএসসি টিআরই কিন্তু অনলাইনে দেবে না, অফলাইনে দেবে। হ্যাঁ, যখন টিআরই 4 এর যে নিয়োগ মানে নোটিফিকেশন বেরোবে সেখানে নিশ্চয়ই লেখা থাকবে অনলাইন না অফলাইন, সেটা মোড চেঞ্জ করতেও পারে। টিআরই 3 অবধি কিন্তু অফলাইন। ঠিক আছে, এবং যেটা সব থেকে তোমাদের বেশি ভয়ের কারণ সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং আছে কিনা। নো নেগেটিভ মার্কিং, নেগেটিভ মার্কিং নেই। এইটুকুটা বোঝা গেল। এইবার আসা যাক যে এক্সামে কি আসবে বা এক্সাম প্যাটার্নটা কি হবে। দেখো, এই প্রত্যেকটা যে আমি বললাম, এই যে প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12, তার 3টে হচ্ছে পার্ট একটা কোশ্চেনের। এই যে 150 মার্কের বললাম, 150 মার্ককে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে পার্ট
1 হচ্ছে ল্যাঙ্গুয়েজ, পার্ট 2 হচ্ছে জিকে বা জিএস জেনারেল স্টাডি, এবং পার্ট যে 3 হবে সেটা হচ্ছে তোমার সাবজেক্ট। বোঝা গেল? এই যে টোটাল 3টে হচ্ছে পার্ট, এই 150 মার্ক, যার মধ্যে এই ল্যাঙ্গুয়েজে তোমার একটা পোর্শন ফার্স্ট পার্ট যেটা 30 মার্ক মোটামুটি থাকবে, এইখানে 40 জিকে জিএস, আর এই সাবজেক্টে সবচেয়ে বেশি 80 মার্ক। বোঝা গেল? 80 আর 40 120, এবং এই 30 টোটাল হলো 150। কিন্তু এইখানে মনে রাখতে হবে এই ল্যাঙ্গুয়েজ পেপারটাতে কিন্তু 30% পে কোয়ালিফাই করতেই হবে। এইটা যদি তুমি ফেল করে যাও, 30% না পাও, তাহলে এই দুটো পার্ট আর দেখাই হবে না, তোমার ইভ্যালুয়েশন হবে। তুমি এইখানে 120-র মধ্যে 120 পেলেও তুমি চাকরি পাবে না, তোমাকে এই পার্টটা পাস করতেই হবে, কোয়ালিফাইং নেচার। কিন্তু এইটা কি ম্যারিডের মানে তোমার যখন কাট অফ ডিসাইড হবে সেটা ক্ষেত্রে কি ল্যাঙ্গুয়েজ আসবে? আসবে না। ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে এই যে 40 এবং 80, 120 এর মধ্যে তোমার ডিসাইড হবে তুমি কাট আপে আসছো কি আসছো না। 120-র মধ্যে তোমাকে, তুমি যত বেশি স্কোর করবে তোমার র্যাঙ্ক তত ভালো হবে। পুরো বিষয়টা ক্লিয়ার? তাহলে ল্যাঙ্গুয়েজ পেপারটা তোমাকে পাস করতেই হচ্ছে, না হলে দুটো পেপার এই বাকিটা আর কোনো মানে 120-র মধ্যে 20 পেলেও তুমি আর চাকরি পাবে না। আর যদি এইটা পাস করো, তারপরে এই যে 40 এবং 80, এই 120-র মধ্যে তুমি যত বেশি পাবে তোমার র্যাঙ্ক তত ভালো হবে। ঠিক আছে? এবং কাট আপ নিয়ে আলোচনা করব, কোথা থেকে পড়বে, কিভাবে পড়বে সেসব নিয়ে। এবং এই পার্টটা আমি এই পার্টটা তো পড়াবই, ঠিক আছে, কোন কোন জায়গা থেকে, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ধরে অ্যানালিসিস করে যে কোন জায়গা থেকে কোশ্চেনটা আসছে, কিভাবে পড়বে। কারণ দেখো, প্রচুর পড়লেই যে তুমি চাকরি পাবে এর কোনো মানে নেই। একদম মানে অ্যানালিসিসটা ঠিকঠাক হওয়া উচিত, একদম পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে তোমাকে বিশ্লেষণ করতে হবে যে এক্স্যাক্টলি আমাকে কি করতে হবে, এবং তুমি ওইটাকে যদি বারবার ঠিকঠাক করে রিভাইজ দিয়ে যাও, তবেই কিন্তু তুমি এইখানে কাট আপটা পার করতে পারবে। এস্টেটের মতন কিন্তু অতটা সহজ কোশ্চেন হবে না, এবং টিআরই 4-এর লেভেলটা কিন্তু একটু হলেও আপ হবে, কারণ কম্পিটিশনটা বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে, এবং সিট সংখ্যাটাও একটা ফ্যাক্টর, সিট সংখ্যা যেহেতু প্রচুর আছে, তারপরেও সাবজেক্ট ওয়াইজ কত থাকছে না থাকছে সেটার উপরও ডিপেন্ড করছে ওই সাবজেক্টের কাট আপ কত যাবে। তো সমস্ত কিছু মিলেমিশে তোমাকে একদম ঠিকঠাক যদি তুমি স্ট্র্যাটেজি না বানাতে পারো, একটা রণকৌশল যদি না বানাতে পারো, তাহলে কিন্তু একটুর জন্য মিস হয়ে যেতে পারে। তো সেই ভুলটা নিশ্চয়ই করবে না, একদম সঠিকভাবে তোমার রণকৌশল তৈরি করবে। প্রত্যেকটা বিষয়, খুঁটিনাটি বিষয় তোমাকে জানতে হবে, মক টেস্ট দিতে হবে, সেই সঙ্গে শুধু মানে চোখ বুজে পড়ে গেলাম আমি পাশ করে যাব এরকমটা নয়। কম্পিটিটিভ এক্সাম কিন্তু একটা স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে, তোমার স্ট্র্যাটেজিটা কত ভালো এবং তোমার অ্যাকুরেসি লেভেলটা কতটা হাই তার উপর কিন্তু এইখানে ডিপেন্ড করছে, এবং টাইম ম্যানেজমেন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেইখানে যুক্ত হতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এছাড়াও আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সেইখানে তোমরা যুক্ত হতে পারো। হ্যাঁ, এই যে বললাম, এইটা যদি আমি ভালো রেসপন্স পাই তবেই আমি পুরো সিলেবাসটা কভার করবো, নাহলে ফালতু ডিমান্ড না থাকলে তো সাপ্লাই হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি মানে প্রয়োজন না হয় তাহলে তো আমি নিশ্চয়ই পড়াবো না। তো যদি ডিমান্ড থাকে, জিকে জিএসের পার্টটা আমি অবশ্যই টোটাল সিলেবাসটা কভার করে দেওয়ার চেষ্টা করব, সেই সঙ্গে আমার সাবজেক্টটা তো আমি যতটা পারবো দেখিয়েই দেবো। সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেইখানেও কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানেও আপডেট পেয়ে যাবে। এবং যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করতে পারো, আমি যতটা সাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।